কিয়ে মনুষ্য, কিয়ে পশু, কিয়ে কীট পতঙ্গে, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতিরুহু তুয়া সঙ্গে। গতাগতি পুনঃ পুনঃ, বারবার আসবো, বারবার আসবো, কিন্তু তোমার চরণে মতি থাকবে হে গোবিন্দ, তবে আমি ব্রজবাসী হব। আমার মতি তোমার চরণে থাকবে, এই করে দাও। জীব গোস্বামী পাদ বড় সুন্দর করে বলছেন, আবার যদি জন্ম হয়, যদি মানুষ না হই, তাতে আমার দুঃখ নাই। অন্য কোনো পশু কীট পতঙ্গ যাই হই, তাতে আমার দুঃখ নাই। আরে আমার পাপের জন্য যদি আমি মল মূত্রের পোকা হই, কিসের পোকা? কিসের পোকা? মলমূত্রের যদি পোকা হই, তাতেও আমার দুঃখ নাই। বলে কেন? বলে মলমূত্রের পোকা হব, কিন্তু আমার মন বৃন্দাবনে থাকবে, আমার মন রাধারানীর চরণে থাকবে, আমার মন তোমার চরণে অবস্থান করবে। গোবিন্দ, আমাকে এমন করে দাও, আমার মন যেন বৃন্দাবনেই থাকে, আমার মন যেন তোমার চরণেই থাকে, আমার মন যেন তোমার চরণ থেকে এক মুহূর্ত অন্য কোথাও না যায়। অবস্থান কি? বলে মলমূত্রের পোকা। পরিবেশ কোথায়? খুব নোংরা জায়গা, নরলোকের মল, সেখানে জন্ম, কত দুর্গন্ধ, কত যন্ত্রণা। আরে নরক তার চাইতে ভালো। ছি 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 ছি, এমন জীবন। বলে হোক না এমন জীবন, কিন্তু মন যদি বৃন্দাবনে থাকে তবে সেই জীবনও ধন্য হয়ে যায়, এটা সবাই জেনে নেবেন। সেই জীবনও ধন্য হয়ে যায় যে জীবনে আমার মন বৃন্দাবনে রাধারানীর চরণে আমার মন থাকবে। ऐसा कर दो कि तेरे बिन जी, ऐसी कर दी कि तेरे बिन जी नहीं सकूं। এমন করে দাও যে আমার মনটা তোমার চরণ ছাড়া যদি এক মুহূর্ত অন্য কোনো কিছু ভাবে, তবে যেন তখনই মরণ হয়ে যায়। আহা, আমার দিকে ধ্যান দাও। জলের মাছগুলো জল ছাড়া বাঁচতে পারে না। যদি আমি আমার অমন হতো, তোমার স্মরণ ছাড়া আমি মরে যেতাম, তবে স্বাভাবিকভাবেই তোমার স্মরণ হয়ে যেত। তোমার বন্দন, তোমার অর্চন, তোমার সেবা, তোমার নাম। জল ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, অমন করে যেন তোমাকে ছাড়া আমি না বাঁচি, এমন করে দাও। তবে খুব অনায়াসে ভক্তির লক্ষণ প্রকাশ পাবে। আহা, তাহলে কে ব্রজবাসী? যার মন বৃন্দাবনে থাকে, যার শরীর কেবলমাত্র বৃন্দাবনে থাকে, সে কি ব্রজবাসী বলা যাবে তারে? যদি মন না থাকে, যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব। যদি বৃন্দাবনে থাকি কিন্তু মন যদি তোমাতে না থাকে, তাহলে এই রকম করে কি করে ভজন হবে? ভজন করতে গেলে মন তো তোমার চরণে থাকতে হবে। তো ভগবান কৃষ্ণ যখন সপ্তকৃষি গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলি পরিধারণ করলেন, দেবরাজ ইন্দ্রের গর্ব খর্ব হয়ে গেল। দেবরাজ ইন্দ্র তিনি তার শক্তি প্রদর্শন করেছিলেন। বৃন্দাবনকে বৃন্দাবনকে ডুবিয়ে দেবেন। দেবরাজ ইন্দ্র তার শক্তি প্রদর্শন করেছিল, দেখো আমার কত বড় শক্তি। কার কাছে শক্তি প্রদর্শন করেছিল? যে শক্তিমান, সর্বশক্তিমানের কাছে শক্তি প্রদর্শন করছেন। আমরা বাঙালিদের মুখে শুনি মায়ের কাছে মামা বাড়ির গপ্প। কোথায় আমার ভগবান? তার কাছে শক্তি প্রদর্শন করছেন, ভগবান হাসছেন। শক্তি দেখাচ্ছ তুমি, তোমার শক্তি?
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সামনে নিজেকে মালিক বলছো বুক চাপড়ে? কিসের মালিক তুমি? মালিক কাকে বলে দেখো। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও আমার ভগবান কি করলেন? নিজেকে লুকিয়ে রাখলেন। ভক্তের পেছন পেছন গমন করে বলেন ভক্তের চরণ ধুলি পাবো বলে ভক্তের পেছন পেছন ছুটছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও নিজেকে দাস করে রেখে ভক্তের সেবা করেন। অহম ভক্ত পরাধীন বলেন, আমি ভক্তের পরাধীনতা স্বীকার করি। এ ভগবানের মহানতা। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তার মালিকানা নাই। তার মালিকানা সত্ত্ব পরিত্যাগ করে দিয়ে নিজেকে দাস করে রাখার জন্য যে আনন্দ, সেই আনন্দে ভগবান আনন্দিত। এ আমার ভগবানের লক্ষণ, এ আমার ভগবানের কথা। আর তুমি কোথাকার মালিক? আরে স্বর্গের মালিক, স্বর্গের রাজা। তোমার একটা অধিকার দেওয়া হয়েছে না, তুমি বৃষ্টির দেবতা, তুমি জলের দেবতা বরুণ। আরে তোমাকে অধিকারী দেবতা করা হয়েছে, কিন্তু সর্বশক্তিমান, সবার উপরে যার হাত, সবার উপরে যার শক্তি, তিনি আমার ভগবান। তুমি তার সামনে শক্তি দেখাচ্ছ। আজকাল মানুষ কিন্তু এই প্রকার হয়, নিজের শক্তি প্রদর্শন করেন অনেক সময়। আর মনে রাখা উচিত যে যখন তুমি শক্তির প্রদর্শন করবে বিরাটের কাছে, সত্যের কাছে, ধর্মের কাছে, তখন তুমি আসলে তুমি নিচে নেমে যাবে। তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার জ্ঞান কিচ্ছু তোমার নাই, তার প্রমাণ। বিরাটের কাছে তুমি নিঃস্ব, তুমি সাধারণ, তুমি তুচ্ছ। ঠিক আছে, তুচ্ছ হলে কোনো ক্ষতি নাই, তুমি সামান্য হতে পারো। কিন্তু অসামান্যের কাছে, বিরাটের কাছে যখন তুমি নিজেকে তুলে ধরো, তুমি অসামান্য, তুমি বিরাট, সে ক্ষতিকারক। সেই ব্যক্তি হলে ক্ষতিকারক হবে। যদি তুমি বিরাটের কাছে নিজেকে বড় বলে ভাবো, বড় বলে জানো, কার কাছে তুমি বড় হয়ে গেলে? গুরুদেবের কাছে বড় হলে অপরাধী হবে কিনা? গুরুদেব হয়তো পিএইচডি করেন নাই, তুমি পিএইচডি করেছো। গুরুদেবের কাছে তুমি ছোট না বড়? তার সামনে তুমি ছোট না বড়? বলো তো, বলো তো, বলো তো, বলো তো। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। কার বন্ধু? ভগবান। অধম জনার বন্ধু। আর তুমি যদি বিচার না করো তুমি অধম, তাহলে তো তুমি আর উত্তম হতে পারলে না। কার কাছে তুমি বড় হয়ে থাকবে গো? আরে ছোট হও না, মায়ের কাছে ছোট হয়ে থাকো না, বাবার কাছে একবার ছোট হওয়ার চেষ্টা করো। বিরাটের কাছে, সত্যের কাছে, নিয়মের কাছে একবার মাথা নিচু করো না। ধর্মের কাছে একবার মাথা নিচু করে দেখো তুমি কেমন করে উঁচু হয়ে যাও। বিশ্বাস করো, তুমি তখনই উঁচু হয়ে যাবে যখন ধর্মের কাছে মাথাটা নিচু করবে, সত্যের কাছে মাথাটা নিচু করবে, ন্যায়ের কাছে মাথাটা নিচু করবে, নিষ্ঠার কাছে মাথাটা নিচু করবে, দেশের কাছে মাথাটা নিচু করবে। দেখবে তুমি বড় হয়ে যাবে। হ্যাঁ, তুমি বড় হবে তখন। আজকাল মানুষ মাথা নিচু করতেই শেখে নাই। কি করে মাথা উঁচু করে থাকবে? আরে মাথা উঁচু করবার জায়গা অন্য জায়গা। মাথা উঁচু করা যায় কোন জায়গায় জানেন? পাপের কাছে মাথাটা উঁচু করে রাখবেন, কিছুতেই মাথা নিচু করবেন না। অধর্মের কাছে মাথা নিচু করবেন না, মাথা তখন উঁচু করে থাকবেন, কিছুতেই আপনি ভাঙবেন না। আপনি লোভের কাছে কিছুতেই মাথা নিচু করবেন না, মাথা উঁচু করে থাকবেন। লোভ আপনাকে কিছুতেই ছোট বানাতে পারবে না। আপনি মাথা উঁচু করে থাকবেন। লোভ দেখলে লোভকে এক মুহূর্তে বা পায়ে লাথি মেরে হা গৌর, হা রাম, হা কৃষ্ণ, হা রাধে বলে এগিয়ে চলবেন, তবে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি মাথাটা নিচু করবেন কোথায়? সত্যের কাছে, ধর্মের কাছে, কখনো পাপের কাছে মাথা নিচু করলে চলবে না। আজকাল মানুষ কি করলো? এমন করেই শক্তির প্রদর্শন করে। আমার এই আছে, এই আছে, দেখো আমার এই এত কিছু। কি আছে তোমার?
নিজেকে অধম বলে বিচার না করতে পারলে জীবনের শেষ মুহূর্তে তুমি বুঝে যাবে সব সব চাইতে সত্য কথা এই, তোমাকে প্রমাণ দিয়ে দিতে হবে যে তুমি কে, তোমার কতটুকু শক্তি আছে, যার কাছে তোমার সব রিমোট কন্ট্রোলটা তার হাতে, ইচ্ছে করলে এক মুহূর্তে তোমাকে শেষ করে দিতে পারে। তার হাতের পুতুলের মতন থাকা সত্ত্বেও সেই পুতুল যদি কখনো, যে পুতুলকে নাচায়, হাত ধরে নাচাচ্ছে, সুতোটা নাচাচ্ছে, হাত নড়ছে, মুখ নাচাচ্ছে, মুখ নড়ছে, পুতুল যদি কখনো বলে ওরে ওরে আমার সুতো ধরে টানছিস, আমার কত ক্ষমতা জানিস, তুই সুতো ধরে না টানলেও আমি চলতে পারি, এটা হাস্যকর না? বিরাটের কাছে অবনত হও, কৃতজ্ঞতা স্বীকার করো। কৃতজ্ঞতা স্বীকারের মতন এমন শক্তি আর অন্য কোথাও নাই। অকৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতেও জানে না, যার জন্য সবকিছু, দেখো না কেমন সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন আমাকে, জল দিয়ে, বায়ু দিয়ে, সুন্দর জীবন দিয়ে, আহারের ব্যবস্থা দিয়ে, এই শরীরের কি সুন্দর সব কিছু একদম যেখানে যেটা দরকার। শুধু আমি কোথায়? আপনি দেখুন শীতের দেশগুলো যেখানে বরফ জমে থাকে সব সময়, সেই জায়গায় পশুগুলোর শরীরে যেন ঠান্ডা না লাগে তার জন্য ওই প্রকার চামড়া, ওই প্রকার গঠন, ওই রকম আবরণ দিয়ে তাদেরকে তৈরি করে দিচ্ছেন আমার প্রাণনাথ, আমার জগন্নাথ, আমার মালিক। আরে দেখো 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 কি সুন্দর রচনা ভগবানের, দেখে শিখতে পারছো না? যেখানকার যেটা প্রয়োজন সেই রকম পশু পাখিকে ওই রকম প্রতিকূল অবস্থার সঙ্গে মোকাবিলা করবার জন্য ওই রকম শরীরকে তৈরি করে দিচ্ছেন। কার ক্ষমতা এটা? এ আমার মালিক ছাড়া আর কারুর এই ক্ষমতা নাই। আর সেই মালিকের কাছে তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো না, মাথা নিচু করবে না, গর্ব করবে? ওরে নাস্তিক, নাস্তিক হওয়াটা ভালো, কিন্তু এমন নাস্তিক কখনো হয়েও না যে নাস্তিক সত্যকে স্বীকার করতে পারে না, সে নাস্তিকবাদীর দলেও তাকে জানি না। আর যে সত্যকে স্বীকার করে সে কখনো নাস্তিক হতে পারে না, সে তো সম্পূর্ণ ভগবান বিশ্বাসী, কারণ সত্যই ভগবান, সত্যই ভগবান, নীতি ভগবান। কি করে নাস্তিক হলেন আপনি? এই জন্য দেবরাজ ইন্দ্র খুব জানতে পারলেন অনেক পরে, অধম বলে এবার স্বীকার করলেন। কি করা যায়? আমাকে তো ক্ষমা করবেন না ভগবান, কারণ ব্রহ্মাকে ক্ষমা করেন নাই, আমাকেও ক্ষমা করবেন না। আমার কি করা উচিত? কার কাছে যাব? কোথায় গেলে আমি ক্ষমা পাবো? কে আছো গো, আমাকে একবার দিশা দিতে পারো, ভগবানের কাছে গেলে আমি কি ক্ষমা পাবো? সবাই বললেন না না, ভগবান আপনার মুখপানে তাকাবেন না পর্যন্ত, ভগবান আপনাকে কখনো দেখবেন না পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। দেবরাজ ইন্দ্র বললেন কি করা যায়? বলে যারা ভগবানের প্রিয় তাদের চরণটা ধরে বলুন তারা কি করে ভগবান পেয়েছেন। যারা বৃন্দাবনে যায় তাদের চরণটা শক্ত করে ধরুন। যারা রোজ কাঁদে হারাধে হারাধে বলে, তাদের চরণটা শক্ত করে ধরে বলুন কি করে কাঁদো গো রাধা রাধা বলে, আমাকে একবার শিখিয়ে দেবে? তোমার মতন আমি অমন পড়ে পড়ে কাঁদবো? কারণ সংসারের জন্য সবাই কাঁদি, রাধে রাধে বলে কয়জন কাঁদি? তুমি একবার অমন করে রাধে রাধে বলে যে কাঁদছো, আমায় একবার শিখিয়ে দেবে গো? যে কাঁদে তার চরণটা ধরো না শক্ত করে।
যে ভগবানকে ভালোবাসে ভালোবাসে, না না, মুখের কথায় ভালোবাসা না, সত্যি যে ভালোবাসে, তার ভালোবাসাটা হৃদয়ে একবার তাকিয়ে দেখো। কি সুন্দর ভালো একটা বাসা তৈরি করেছে, যেখানে আমার রাধা রানী, আমার গোবিন্দ, আমার ইষ্ট সেখানে নিবাস করে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই বাসাটাকে ভালোবেসে তার হৃদয়ে থাকে। ওই যে বলেছেন, বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরা। ওই হৃদয়ে নিবাস করেন আমার ভগবান, তার হৃদয়ে নিবাস করছেন। সেই শ্রীনিবাস কোথায় নিবাস করছেন? শ্রী মানে সুন্দর, সুন্দর স্থানে নিবাস করছেন। সেই শ্রীনিবাসের শ্রীচরণের কাছে একবার বলো না, শ্রীনিবাস গো, যে ভক্তের হৃদয়ে তুমি থাকো, সেই ভক্তের কাছে একবার আমার মন মতি শ্রদ্ধা ভক্তি হোক। যদি একবার হয় তাহলে তোমাকে লাভ করতে পারবো। ভগবানের কাছে গুরুদেবকে প্রাপ্তির কামনা করো, ভগবানের কাছে বৈষ্ণব চরণী শরণাগতির প্রাপ্তির কামনা করো। ভগবানকে বলো, রাধারানীকে বলো, এমন বৈষ্ণবকে পাইয়ে দাও যে তোমায় ধরে রেখেছে। রাধারানী যে তোমায় ধরেছে, যে তোমায় পেয়েছে, এমন বৈষ্ণবকে প্রাপ্ত করিয়ে দাও। এমন বৈষ্ণবের চরণ আমি মাথায় করে রাখবো, প্রাপ্ত করিয়ে দাও গো, যে তোমায় পেয়েছে। যে দিবানিশি রাধা রাধা গায়, রাধা নামে বিভোর হয়ে যায়, এমন সাধকের চরণ সদা সর্বদা বন্দনা করব। যদি তোমায় না পাই তাতে দুঃখ নাই, কিন্তু এমন বৈষ্ণবের চরণ তো বন্দনা করবার সৌভাগ্য পাবো। ওই দেখো না মুখে কেমন রাধা 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 গাইছে। দাও না গো, এমন বৈষ্ণবকে প্রাপ্ত করিয়া, এমন বৈষ্ণবের চরণটা খুব শক্ত করে ধরব। কত পাপী কত তাপী আমি জানি, সেই বৈষ্ণব রাধা নামে বিভোর থাকেন, রাধারানীর সেবায় সদা সর্বদা ব্যস্ত থাকেন। তবুও যদি একবার কখনো কোনো সময় আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, রাধারানী নেবে, রাধা চাই, রাধা প্রেম চাই, রাধা কৃপা চাই, তবে গাও 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 রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা
श्री राधा राधा श्री राधा श्री राधा 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 श्री राधा 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 श्री राधा 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 श्री राधा श्री राधा श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा श्री राधा राधा जय जय श्री राधेश्याम। দেবরাজ ইন্দ্র এবার খুঁজে বেড়াচ্ছেন, কার কাছে গেলে জানবো, কি করে ভগবান আমার কথা শুনবেন। দেবরাজ ইন্দ্র জানতে পারলেন ভগবান আমার কথা শুনবেন না, কিন্তু ভক্তের কথা শুনবেন। আমার হয়ে ভক্ত যদি কখনো আবেদন নিবেদন করেন, আমার কথা ভক্ত শুনবেন। মানে ভক্তির কথা ভগবানকে শুনতে হয়। সাধারণ মানুষের কথা ভগবান না শুনলেও ভক্তের কথা ভগবানকে শুনতেই হয়। সত্যিই শুনতে হয়, না শুনলে চলবে কেন? এবার দেবর্ষি নারদ বললেন, সুরভি মা তো এখন স্বর্গেই আছে, ওনার কাছে বলুন। দেবরাজ ইন্দ্র সুরভি মায়ের কাছে বললেন, সুরভি মা, তুমি তো ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবানের সবচাইতে প্রিয় হলেন গোমাতা, আর গোমাতাগণের ঈশ্বরী হলেন সুরভি মা। বলো গোমাতা কি, সুরভি মাতা কি। ভগবানের সবচাইতে প্রিয় কে? গোমাতা। তার প্রমাণ কিছু বলতে পারবেন? এই জন্য ভগবান তার নাম গোমাতার সঙ্গে যুক্ত করে রেখেছেন। কি? গোবিন্দ। কি? গোপাল। কি? গোপালক, তাই তিনি গোপাল। গোবর্ধন। কি নাম? জোরে। গোবর্ধন। গোবর্ধন, যিনি গো বর্ধনের জন্য সেবা করেন, তিনি হলেন গোবর্ধন ভগবান। আহা। গো ব্রাহ্মণ হিতায় চ গো বিপ্র দেবানাং ইয়ে চ সাধব। তবে সবার আগে গো, তারপর বিপ্র, তারপর দেবতা, আগে গো। ভগবানের অত্যন্ত প্রিয়, সেই জন্য গো সেবায় ভগবান প্রসন্ন হন। গোমাতাগণের ঈশ্বরী সুরভি মায়ের কাছে বললেন, মা, কৃষ্ণের কাছে একবার আমার কথাটা বলবে, সে যেন ক্ষমা করে দেয়। সুরভি মা বললেন, হ্যাঁ নিশ্চয়ই বলবো। বৃন্দাবনে পাঠালেন সুরভি মাকে, আর সুরভি মা কৃষ্ণের কাছে এসে বন্দনা করলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বাত্মন বিশ্বসম্ভব ভবতা লোকনাথেন সনাথ বয়মোচ্যুত। এই শব্দগুলোর দিকে ধ্যান দিন। বললেন, হে বিশ্বপিতা, হে লোকনাথ। লোকনাথ মানে লোকের নাথ।
হে বিশ্বম্ভর, হে অচ্যুত। শব্দের দিকে ধ্যান দিলে ভালো করে বোঝা যায় ভগবানের এক নাম অচ্যুত। বলে অচ্যুত কেন বললেন এখানে? বলে যে তোমার চরণ ধরে, যে তোমাকে আশ্রয় করে, তাকে তুমি কখনো ফেলে দাও না, এই জন্য তুমি অচ্যুত। বলে অচ্যুত ভগবান কি? আচ্ছা, যদি কেউ তোমার শরণ নেয় তবুও তুমি তখন অচ্যুত কিনা? বলে হ্যাঁ। তখন শরণাগত সেই ভক্তকে তুমি কখনো ছেড়ে দাও, ফেলে দাও? বলে না, তাই তুমি অচ্যুত। কেউ তোমার নাম ধরে ডাকলো, তুমি তাকে ফেলে দিতে পারো? নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে তাকে তুমি কি করো? আরে নামের একটা বিশেষ ক্ষমতা, তুমি নামকে দিয়ে দিয়েছো এই ক্ষমতাটা। বলে কি? নাম শব্দটি নম ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো নামিয়ে নিয়ে আসা। নামে নময়তি ইতি নামঃ। নাম শব্দটি নম ধাতু থেকে এসেছে। নম মানে নিচে নেমে আসা। ভগবান নামকেই শক্তি দিলেন, অসীম শক্তি। ভগবানেরও এত শক্তি নাই নামের যত শক্তি, সেই জন্য নাম আগে। ভগবান বড় না নাম বড় বলুন তো? নাম কেন বড়? কারণ নামে নময়তি ইতি নাম, নাম করলে সেই বিরাটকে, ওই সর্বতুঙ্গ শিখরে থাকা ভগবানকে, অত উঁচুতে আছেন ভগবান, সেই ভগবান নিচে নেমে আসেন, সেই জন্য নাম বড়। ভগবান তোমার ওই নাম তোমাকে নামিয়ে নিয়ে আসে, সেই জন্য যারা নাম করে তাদের কাছেও তুমি অচ্যুত, তাই না? যারা তোমার নাম করে, হে গোবিন্দ, হে গোপাল, হে মুকুন্দ, হে মুরারি, হে মধুসূদন, হে ত্রিপুরারি, তোমার নাম যে নামই হোক, যে নাম ধরেই তোমায় ডাকে, তুমি সঙ্গে সঙ্গে ছুটে আসো, তোমাকে আসতে হয়। নাম ধরে ডাকলে শত্রু পর্যন্ত চিন্তা করে না, আরে আমার শত্রু আমার নাম ধরে ডাকছে, আমি ফিরে তাকাবো না। শত্রু বলে আমার নাম ধরে ডাকছে, দেখো। শত্রু বলবে দেখো আমার নাম ধরে ডাকছে। আর আমার ভগবান তো পরম মিত্র, আমার ভগবান যে বন্ধু, সুহৃদ, আপন, প্রিয়, পিতা, মাতা, বন্ধু, সখা, তুমি যে সব। আমার ভগবানকে কেউ যদি তার নাম ধরে ডাকে, কৃষ্ণ বলে ডাকে, হরে কৃষ্ণ বলে ডাকে, তো ভগবান তখন কি করেন না, সেই ভক্তের দিকে যে ডাকছে তার দিকে তাকে ধ্যান দিতে হয়। এটা গোপন কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভগবানকে লক্ষ্য রাখতে হয়। কেন? কারণ ভগবান অচ্যুত। ভোজনাচ্ছাদনে চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণব। ভোজন আচ্ছাদনে চিন্তা, তুমি পেটের জন্য চিন্তা করছো, অচ্যুত ভগবান আছেন না। বিশ্বম্ভর কথম দেব ভক্তানুপক্ষতে। বিশ্বম্ভর মানে যিনি বিশ্বকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, তোমাকে কেন ছেড়ে দেবে? তোমাকে কেন খেতে দেবে না? তোমার জন্যও তাকে চিন্তা করতে হবে। সন্তানের জন্য পিতামাতা চিন্তা করে না? আর এ তো যেমন তেমন পিতা নয়, এ তো পরম পিতা। সেই জন্য পিতার উপরে আরো অনেক উঁচু কথা। সেই জন্য ভগবানকেই তোমার কথাকে চিন্তা করতে হয়। আরে ওই যে দেখো, ওই না খেয়ে আছে, চলবে না, একদম না। ঠিক মনে রাখতে হবে, ভগবান তোমাকে মনে রাখবে, মনে আছে। এই জন্য ভগবান অচ্যুত। তবে সেই অচ্যুতকে পাওয়ার জন্য কি করতে হবে? অচ্যুতকে একবার
আশ্রয় তো করবে। অচ্যুতকে আশ্রয় করলে তুমি তো অচ্যুতানন্দ গোত্রের হয়ে যাও গো। তবে এই গোত্রের যারা হয় পূর্ব গোত্রকে ত্যাগ করতে হয়। এটা কারুর জানা আছে? স্ত্রী জাতি যখন তার বিবাহ হয় তখন কোন গোত্রের হয়ে যায়? স্ত্রী স্বামীর গোত্রের হয়ে যায় না? তার যে পতি, সেই পতির যে গোত্র, সেই গোত্রে গোত্রান্তরিত হয়ে যায়। গোত্রান্তর, গোত্রান্তর বলা হয়। আগের গোত্র আর থাকে না। কোন গোত্রের হয়ে যায়? স্বামীর গোত্রের হয়ে যায়। আরেকটা কথা আছে, যখন ভক্ত গুরুদেবের চরণটাকে শক্ত করে ধরে, আশ্রয় করে, তখন সেই শিষ্য কোন গোত্রের হয়? অচ্যুতানন্দ গোত্র। আগের গোত্র আর থাকে না। না শাণ্ডিল্য আছে, না কাশ্যপ আছে, না অমুক আছে, না এই আছে। সবাই তখন অচ্যুতানন্দের এক জায়গা। দেখুন এখানে কত মিলন, এখানে কত ঐক্য। এখানে কোনো অহংকার আছে কি আর? আমি অমুক গোত্রের ব্রাহ্মণ, আমি অমুক গোত্রের, আমি অমুক কুলীন, আমি অমুক, হ্যাঁ, এইসব কিছু আছে? তখন কি হয়ে গেল? সবাই অচ্যুতানন্দ গোত্রের, মানে সবাই ভগবানের, সবাই কৃষ্ণের, সবাই যুগল সরকারের, সবাই রামের, সবাই কে? সবাই হিন্দু, সবাই সনাতনী, সবাই এক ছত্র ছায়ায়, সবাই আমার ভগবানের ছত্র ছায়ায় সুরক্ষিত। তখন এক হয়ে যাই আমরা। এই জন্য অচ্যুতানন্দ, দেখুন কি সুন্দর সূত্র, এক হবার সূত্র, সবাইকে এক করবার সূত্র ভগবানের। আজকে যতই জাতির দ্বন্দ্ব বলো, আজকে ছোট উঁচু নিচ এইসব বলো, আসলে ভগবান চাইছেন সবাইকে এক ছত্র ছায়ায় নিয়ে আসার জন্য। সেই জন্য সবাইকে অচ্যুতানন্দ গোত্রের বলছেন। বলছেন কিনা? কেননা তুমি হয়তো শাণ্ডিল্য গোত্রের, কিন্তু তুমি ব্রাহ্মণ নও, কিন্তু গোত্র শাণ্ডিল্য। তার মানে তুমি পূর্বে কি ছিলে? তুমি কিন্তু সেই ঋষিরই সন্তান। মাঝে তোমার গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী তুমি ক্ষত্রিয় হয়েছ, বৈশ্য হয়েছ, শূদ্র হয়েছ। অথচ তুমি কিন্তু আসলে সেই ঋষিরই সন্তান। এখন এইসব ভুলে গিয়ে চলো আমরা এক ছত্র ছায়ায় থাকি, সবাই আমরা নিজের পরিচয় দিই, আমরা অচ্যুতানন্দ গোত্রের, আমরা ভগবানের, আমরা হিন্দু। বাস একটাই আমাদের টাইটেল। চলো এখন আমরা হিন্দু, আমরা সনাতনী। না যেমন তেমন ভাবে বলবো না, আমরা গর্ব করে বলবো আমরা সনাতনী, গর্ব করে বলবো আমরা হিন্দু, আমরা হিন্দু গর্ব করে বলবো। তবে আমরা অচ্যুতানন্দ গোত্রের। এটা হলো আসল সূত্র। খুব ভালো করে আমরা এই বিষয়টা বুঝলাম। এবার এখানে বললেন সনাথা বয়মচ্যুত। সনাথা, সনাথ শব্দের অর্থ কি? যিনি অনাথ নন। সনাথ মানে স্বনাথ, যার নাথ আছে। আর অনাথ হলে তাহলে কি অর্থ হয়? অনাথ কাকে বলে? কাকে অনাথ বলে বলুন তো দেখি? যার বাবা নেই, মা নেই, তাকে অনাথ বলে। আমরা ভুল জানতাম। অনাথ মানে যস্য নাথ নাস্তি, যার কি নাই? নাথ নাই, যার মুখে রাধানাথ নাই, জগন্নাথ নাই। হ্যাঁ, যে জগন্নাথ বলে না, রাধানাথ বলে না, প্রাণনাথ ভগবান বলে না, সেই হলো এই জগতে সবচাইতে বড় অনাথ। অনাথকে সে অনাথ বলে বাবা আছে, মা আছে, টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, সব আছে, তবু অনাথ। আরে লোকটা অনাথ কেন গো? এই লোকটা অনাথ কেন গো? বলে দেখো দেখো, রাধানাথ নাই, ভগবানের সঙ্গে সম্বন্ধ নাই, মানে ধর্ম নাই। এই জগতে যার সত্য সনাতন ধর্মকে যে বিশ্বাস করলো না, সে এই জগতে সবচাইতে বড় অনাথ। সবাই মিলে বলো না গো। এই জন্য অনাথ হলে চলবে না। অনাথের কিন্তু খুব দুর্দশা। অনাথ ব্যক্তিরা কি করে?
যারা অনাথ তারা কেমন? এখানে অনাথের লক্ষণ আমি কয়েকটা বলে দেব। অনাথরা না, তারা জগন্নাথ আমার বলে না, তারা বলে ছেলে আমার। তারা ভগবান আমার বলে না, তারা বলে সংসার আমার। তারা বলে ইনি আমার, এই আমার, ঘর আমার, প্রপার্টিটা আমার, এই টাকাগুলো আমার, ব্যাংক ব্যালেন্স আমার, এই সব বলে, এই শরীরটা আমার, এই সব বলে। আর ভগবান আমার এটা বলে না। এরা কেন বলে না? কারণ এরা অনাথ। অনাথ 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 যারা, তাদের লক্ষণ এই প্রকার। এবার কে কে এই লক্ষণে আক্রান্ত বলুন, এবার আপনি বলুন, কে কে এই লক্ষণে আক্রান্ত যে শরীর আমার, ঘর আমার, টাকা আমার, ছেলে আমার, এইসব আমার আমার বলে, যে আমার থাকবে না, কিছুদিন পরে থাকবে, কি নিয়ে যাবে, কি কিছুদিন আগে ছিল কি তোমার, তবু তোমার বলছো, কিন্তু পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, একমাত্র আমার ভগবান, নাম, দেশ, ধর্ম। দেখো কত পুরাতন। এই জন্য সনাতনকে শাশ্বত বলা হয়, সনাতনকে বলা হয় চিরন্তন। পূর্বে ছিল, এখনো আছে, পরে থাকবে। এই জন্য এর নাম সনাতন। ছিল কিনা, এখনো আছে কিনা, পরেও থাকবে কিনা, এই জন্য এর নাম সনাতন। কি হবে বলো তোমার? তাহলে আমার ধর্ম কি? সনাতন। আমি হিন্দু, আমি সনাতন, আমি হিন্দু। আমি কৃষ্ণ দাস। বিরাট তত্ত্বকে আমার বলো তো দেখি। জগন্নাথ আমার বলো, বিরাট তত্ত্বকে আমার বললে তোমার ওই সংকীর্ণতা দূরে পালিয়ে চলে যাবে। দেশ আমার বলো, ভারতবর্ষ আমার দেশ বলো তো, সবাই মিলে বলো, ভারতবর্ষ আমার দেশ। সত্য সনাতন ধর্ম আমার ধর্ম। এই দেখো, এখানে আমার বললে বিরাট তত্ত্বকে আমার বলবার যে ফল, সেই ফলটা তুমি পাবে। বিরাটের সঙ্গে তোমার একটা সম্বন্ধ স্থাপন হবে। কিন্তু আমার ছেলে, আমার টাকা, আমার ঘর, আমার সংসার, এই আমার আমার বললে সংকীর্ণতার সঙ্গে তুমি যুক্ত হবে, তোমার মনটা ছোট হয়ে যাবে। এই জন্য কি বলা হয়? উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। যদি উদার চরিত্র হও, তখন বৃহৎ তত্ত্বকে আমার বলো। যেটা সত্যি আমার না, তাকে আমার বলবার অভ্যাসটা ছেড়ে দাও। প্রতিদিন অভ্যাস করো, ভারত আমার দেশ, আমি ভারতবাসী, ভারত আমার মা, ভারত আমার মা, ভারত আমার মা। সবাই বলো, ভারত আমার মা। সত্য সনাতন ধর্ম আমার ধর্ম। আমি ধর্মকে রক্ষা করব, যে কোনো মূল্যে আমি ধর্মকে রক্ষা করব। গোমাতা আমার মা, বলো জোরে বলো, গোমাতা আমার মা। ভারতবর্ষ, তাকে আমি হিন্দু রাষ্ট্র বলে মেনেছি, মানব, মানতে থাকবো। ভারত আমার হিন্দু রাষ্ট্র। এখানে আমার শব্দ আছে, দেখো সবগুলোতে আমার আছে, আমি আছি, আমার আছে। তাহলে তবুও কিন্তু বিরাট তত্ত্বের সঙ্গে তুমি যুক্ত হলে। গুরুদেব আমার গুরুদেব, দেখো আমার আছে, কিন্তু দোষ নাই, দোষ কেটে গেল। কিন্তু আমার ছেলে, আমার টাকা, আমার ঘর, আমার মেয়ে, আমার ব্যাংক ব্যালেন্স, আমার 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 আমার, এখানে অনাথের লক্ষণ। আর সনাতের লক্ষণ বিরাট তত্ত্বকে আমার বলা, আমার দেশ, আমার মা, আমার ধর্ম, আমার ধর্ম রক্ষার দায়িত্ব। দেখলে? এই জন্য কাকে বলবে? আমার। জগন্নাথকে বলো না আমার জগন্নাথ।